এ এক অদ্ভুত পুজো। আমি জীবদ্দশায় এখনো পর্যন্ত দেখিনি, তাই গতকাল চলে গিয়েছিলাম এই পুজোতে। রীতিমতো পুরোহিত ডেকে এনে রীতি রিওয়াজ মেনে সমস্ত কিছু মেনটেন করে ঘট বসিয়ে পুজো দিলেন। কার পুজো? ছবিতে দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার পাশে আছেন স্বামী বিবেকানন্দ। গতকাল 23শে জানুয়ারি নেতাজির পুজো হলো, রীতিমতো পুজো হলো। ইনি নেতাজির ভক্ত বললে হয়তো কম বলা হবে, নেতাজির পূজারী ইনি। তার পাশাপাশি ইনি নেতাজি সম্বন্ধে অনেক তথ্য জানেন এবং এই বিষয়গুলি সম্বন্ধে তার কিছু পড়াশোনাও আছে। দেখতে পাচ্ছেন যে মানুষটিকে, তার নাম তরুণ ভৌমিক। একসময় লিটল ম্যাগাজিনে তিনি অনেক লেখালেখি করেছেন এবং জলপাইগুড়ির অনেকেই তাকে চেনেন, যারা লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত ছিলেন তারা। এই তরুণ ভৌমিক মহাশয় কিন্তু একজন নেতাজি প্রেমিক, নেতাজি ভক্ত এবং অবশ্যই একজন নেতাজির পূজারী, তার পাশাপাশি স্বামী বিবেকানন্দ। চলুন কথা বলি একটু ওনার সঙ্গে। কালকের 23শে জানুয়ারি কি হলো? 23শে জানুয়ারি তো এই 23শে জানুয়ারিতে তোমার বাড়িতে আমি রীতিমতো নিমন্ত্রিত অতিথি পুজো উপলক্ষে। কি পুজো সেটা একটু বলো। এটা পুজো হচ্ছে নেতাজি এবং বিবেকানন্দ দুজন। নেতাজি এবং বিবেকানন্দের পুজো। হ্যাঁ, তুমি এই পুজো করো? গুরু শিষ্য। গুরু শিষ্য। আর তুমি প্রতি বছরই এই পুজোটা করো? না, প্রতি বছর মাঝখানে কিছুদিন বাদ গেছে। আর এই পুজোটা কিভাবে হয়, মানে পুরোহিত দিয়ে নাকি না, নিজের? না, পুরোহিত দিয়েই করা হয়। পুরোহিত দিয়েই করা হয় হ্যাঁ, পুরোহিত এই পুজো। হ্যাঁ। কেন এই ভাবনাটা তোমার মধ্যে আসলো কেন, যে নেতাজির কে তো আমরা নানান ভাবে সম্মান জানাই, তো পুজো করা, তাকে দেব, আমি দেখতে পাচ্ছি ঠাকুরের সিংহাসনের পাশে, এই ঠাকুরের সিংহাসনের পাশে তুমি এই প্রদীপ জ্বালিয়ে সবকিছু জ্বালিয়ে পুজো করলে বা পুজো করছো, আর পুরোহিত দিয়ে, এই ভাবনাটা কেন শুধু একটু বলো। না, এটা ভাবনাটা আমার বহুদিনেরই। এই ভাবনাটা বহুদিন, আজকের না। এটা আমি মোটামুটি ধরো তোমার 96-97 সাল থেকে করছি। কেন? কারণ ব্যাপারটা হচ্ছে, আমি কোনো দেবদেবী অত মানি টানি না। আচ্ছা। কারণ এরাই দেবতা, এরাই? এরাই আমাদের দিয়ে গেছে। আচ্ছা, ওই কোন দেবতা কোন দিন কি দিয়ে গেছে না গেছে ওরা কে দেখতে গেছে, ওর মানে- কাল্পনিক চিন্তা ভাবনা। নেতাজি সুভাষচন্দ্র বসু আর হ্যাঁ, স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, এরা দেবতা তো। রবীন্দ্রনাথ, হ্যাঁ, বিবেকানন্দ, নেতাজি, দেশবন্ধু। আচ্ছা, তাই তুমি এদের পুজো করছো? হ্যাঁ, তো কিভাবে করো এই পুজোটা, মানে যেভাবে আমরা সনাতনী ধর্ম মত মেনে পুজো করি হ্যাঁ, সেই হ্যাঁ, রীতির মতো মেনে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ঘট বসানো আছে, আমের পল্লব আছে, সবই আছে। হ্যাঁ, যেরকম আগে ধরো তোমার ইসে করতো, একবার ফল দিয়ে পুজো দিতে নিয়েছিলাম। হুম তা হচ্ছে আমাদের যে পুরোহিত মশাই আছেন উনি স্কুল টিচার। হুম তো উনি বললেন, না, যে যাকে তুমি পুজো করবি, যাকে সে যা যা খাইতে ভালোবাসে তাই করতে হবে। আচ্ছা, তারপর থেকে উনি যেটা যেটা খেতে ভালোবাসছে সেইগুলোই করা হবে। কি কি করেছো আজকে তাও? আজকে খিচুড়ি, তরকারি, ভাজা, নারকেলের নাড়ু, আচ্ছা, এগুলো আর কি। কফি, এগুলা দিয়ে কফি? কফি, ওয়াও, সিগারেট। বাহ, এটা দারুণ। হ্যাঁ, কারণ উনি চেঞ্জ স্মোকার ছিলেন, আচ্ছা, সুভাষচন্দ্র। সুভাষচন্দ্র বসু। হ্যাঁ, আচ্ছা, কফি খেতেন, দেওয়া হয়েছে। সবকিছু দিয়ে তুমি পুজো দিলে? হ্যাঁ। আচ্ছা, তুমি কি মনে করো, মানে আজকের জেনারেশনের জন্য সুভাষচন্দ্র বসু কতটা মূল্যবান বা কতটা গুরুত্বপূর্ণ? দেখো, ব্যাপারটা হচ্ছে আজকে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে 128তম জন্ম। হ্যাঁ, নতুন প্রজন্ম তো এখন তো ফেসবুক হোয়াটসঅ্যাপ নিয়েই ব্যস্ত আছে। ফেসবুকে তো তারা তো অতটা এগুলো পড়াশোনা করে না। হ্যাঁ, তারা নেতাজি বিবেকানন্দ পড়ছে না, না, পড়তে হবে। অ্যাভারেজ পড়ে না। না, তো তাদেরকে কি বলবে? না, না, নেতাজি বিবেকানন্দ, আমি আগেও তো আপনার মেঘেরা তারা সাক্ষাৎকারে বলছিলাম যে বিবেকানন্দ, নেতাজি এবং নজরুল পড়তে হবে। আরো বিপ্লবীদের পড়া দরকার, কিন্তু মানে বিশেষ করে চলার পথে তিনজনকে খুব পছন্দ। আচ্ছা, তো আজকে সম্পূর্ণ ব্যতিক্রম। তোমাকে দেখতে পাচ্ছি রীতিমতো পাঞ্জাবি, ধুতি সবকিছু পরে একেবারে যেভাবে আমাদের সনাতনী পুজোর সাজ হয় সেই সাজ সেজে তুমি আজকে এই পুজো করলে। আরেকটা ঘটনা জানতে পেরেছি, তুমি এই 23শে জানুয়ারি দিনটিকে বিশেষভাবে মানো শুভ দিন হিসাবে, তাই কি? হ্যাঁ। এই দিনে তুমি কি কি করেছো, এরকম কিছু ঘটনা? না, এরকম ধরো, আমার যে দোকান ছিল আগে, হ্যাঁ, ওটা ভিত্তি স্থাপন 23শে জানুয়ারি। তোমার দোকানে ভিত্তি স্থাপন 23শে জানুয়ারি? জানুয়ারি। আচ্ছা। তারপরে আমার দোকানের যেদিন উদ্বোধন করি, হুম শুরু করে 23শে জানুয়ারি। আচ্ছা, মানে এই দিনটা তুমি খুব মানো। হ্যাঁ।
যদি তোমাকে বলা হয় তুমি একজন নেতাজির পূজারী, তুমি কি মানবে? ঠিক? না না, নেতাজির পূজারী বলতে ভুলই হবে, কারণ আরো অনেক লোক করে, আমি একা কেন। কিন্তু আমার মনে হয় নেতাজির হ্যাঁ, আমি হ্যাঁ, যেটা শুরু করছিলাম। এবার আরেকটা কথা বলি তাহলে। 23শে জানুয়ারিতে তুমি হালখাতা করো, 1লা বৈশাখে না করে, তাই কি? না, হ্যাঁ এটা তাই করো? হ্যাঁ, যতদিন আমার দোকান ছিল ততদিন আমি করছি, যতদিন করছি হালকা মানে 23শে জানুয়ারি হালখাতা? হালকা। আচ্ছা, মানে তাহলে এতটাই তুমি তাকে মানো? হ্যাঁ, সেটা তো দেখা মানতে তো হবেই, আচ্ছা, কে মানুক আর না মানুক, আমি তো মানি। মানে তার সম্বন্ধে জানার পড়াশোনা তোমার আছে? না, তোমার আমার কাছে সে- প্রচুর বই আমি দেখেছি। না, আমার সেরকম হ্যাঁ, পড়াশোনার অসাধারণ তুমি কিছু বই কালেকশনে রেখেছো এবং প্রচুর তথ্য তুমি জানিয়েছো, যে তথ্যগুলো না, আমি অন্তত পক্ষে জানতাম না, বা সোশ্যাল মিডিয়া অনেকেই জানতো না সেই তথ্যগুলো নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে। সমাজচন্দ্র সম্পর্কে আর আমি কি জানি। আমার সঙ্গে একবার পূরবী রায়ের দেখা হয়েছিল, কথা হয়েছিল। হুম, এশিয়াটিক সোসাইটির সদস্য, নেতাজির গবেষিকা, আচ্ছা উনি রাশিয়ান কলেজের অধ্যাপিকা। আচ্ছা তা এই সুভাষ ভবনে এসেছিলেন আচ্ছা। সম্ভবত 2000 সালে। আচ্ছা, তা পূর্ববেদী যখন মঞ্চে উঠে বক্তৃতা দিচ্ছিলেন, হুম, তখন আমার বলল যে সারা পৃথিবীর বিভিন্ন মহাদেশখানার থেকে 37 কেজি কাগজ জোগাড় করেছি। আচ্ছা তা 37 কেজি কাগজ কথা বলবে, আমি কিছু জানি না, আচ্ছা, আমাকে কেউ নেতাজিকে নিয়ে প্রশ্ন করবেন না, হ্যাঁ, আমি জানি না। তা আমি সে ওই পূর্ববেদী আচ্ছা, আচ্ছা, 37 কেজি কাগজই কিছু না জানি, তাহলে আমি কি করে জানলাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে উনি কালেকশন করেছিলেন সুভাষচন্দ্র সম্বন্ধে এত তথ্য? হ্যাঁ, এত তথ্য? 37 কেজি কাগজ। আচ্ছা, যাই হোক, আমি আজ বলবো আজকের দিনে দাঁড়িয়ে 2025-এর এই বছরের শুরুর দিকে দাঁড়িয়ে 23শে জানুয়ারি তোমার মতো মানুষ সত্যি আমার দেখা অন্যতম সেরা। এবং আমি দেখিনি নেতাজির এরকম পূজারী। স্বামী বিবেকানন্দকে অনেকে আমরা না, মানি, না, অনেকেই না, পড়ি। এটা ভুল ধারণা, আমি বলি। আর এক ভদ্রলোক আছেন কে? এই ময়নাগুড়িতে, আচ্ছা ওনার নাম সুনীল দাস নাকি এরকমই নামটা। আমি দেখতে চাইলাম, এটা ফাইলটা দেখলে দেখতে পারবো। আচ্ছা কাগজটা আছে। উনি করেন, উনি সম্ভবত খুব পরিশ্রমী দিনমজুরি কাজ করেন সম্ভবত, উনি কিন্তু করেন। আচ্ছা উনি মোটামুটি ধরো তোমার 7 দিন এরকম খিচুড়ি খাওয়ায়। আচ্ছা, এই 23শে জানুয়ারি দিনটি? হ্যাঁ, 23শে জানুয়ারি ওয়াও, আছে, আমার কাছে পেপারটা আছে। সত্যি ব্যতিক্রম আমি বলবো আর কি। এবং এরকম তোমাকেও কর্নিশ যে সত্যি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটা আমাদের সামনে ভেবে তুলে ধরলে। আমরা অনেক কিছু করি, অনেক প্রোগ্রাম করি, অনুষ্ঠান করি, আমরা র্যালি করি, পথে হাঁটে, কিন্তু এভাবে পুজো দেওয়ার ব্যাপারটা আমরা না, প্রথম দেখি। এদের কি পুজো করা উচিত? অরিজিনালি কিন্তু এদের কি পুজো, এরা দিয়ে গেছে, এরা কিছু নেয় নাই তো। বলছি তরুণদা, আজকে পুজো কখন হলো? নেতাজি সুভাষচন্দ্র বসু তো জন্ম তো 12টা 16 মিনিটে। 12টা 16 মিনিটে জন্ম? শনিবার। শনিবারে? হ্যাঁ। আচ্ছা, তো তুমি কি সেটাকে মানো, মানে পুজোর সময় হিসেবে মানো কি? ওই টাইমটাই ধরা হয়, সময়টা মানে 12টা 16-র পরে পুজো করো? হ্যাঁ, চেষ্টা করি, কিন্তু ঘটনা হয় না, একটু দেরি বেরি হয়ে যায়। যাই হোক, মানে ওই টাইমটাকে তুমি ধরো। হ্যাঁ হ্যাঁ, ওই টাইমটি। তার মানে নেতাজি সুভাষচন্দ্রের সঠিক জন্ম সময় হচ্ছে 12টা 16 মিনিট শনিবার। হ্যাঁ, শনিবার, কটক শহরে। কটক শহরে। আচ্ছা, এই তথ্যটা জানতাম না, তোমার থেকে জানলাম। আচ্ছা, তোমার এই ভাবনা আরো জাগ্রত হোক, এবং এভাবেই তুমি নেতাজির পূজারী হয়েই থাকো, এটা বলবো। ভালো থাকো। আর এটাও বলবো, এই পোশাকে তোমাকে দারুণ লাগছে, দারুণ লাগছে।